এই যে এটা আমার কোলে কোলে গিয়ে দেবে আপনাকে। যাও, একটু কোলে নিতে হবে। ওকে, যাও 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 যাও, দাম দিয়ে দাও, বেশ একটা যাও দাও, এই যে দাও দাও দাও। থ্যাংক ইউ। ঠিক আছে, একটু মাথায় হাত দিয়ে দেন, ব্যাস। চলো চলো, ক্যানভাসটা পড়িয়ে দাও। আসল ভাইজানের অনেক ব্যস্ততার মধ্যে আজকের এই প্রোগ্রামটা আপনারা জানেন 3-4 দিনের প্রোগ্রাম। অরিজিনালগুলোকে একটু সাইডে রেখে জেরক্সের ওপরে আপনারা কি ফর্মটাকে ফিল আপ করবেন, ফলে কি ভুল ভ্রান্তি হলেও চেঞ্জ হবে। নাহলে এই ভালো ফর্মটার উপরে এ করলে কী হবে বলুন তো, এই ফর্মটা ফিল আপ করলে কী হবে বলো তো, অরিজিনালটাতে যদি একটু পেনের ঘেঁচাঘেঁচি হয়ে যায় বিপদ হবে। আমি অনুরোধ করবো আপনাদের এই ভুল কাজটা করবে না। বাবুকে ধরে নামিয়ে দাও। কি বলছে বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি 5 মিনিটের মধ্যে চেষ্টা করবো, শর্টে হবে 5 মিনিটে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে আপনাদেরকে দেখাতে চাই, শুনবেন? 5 মিনিট হয়ে গেলে কিন্তু সিগন্যাল দেবে, আমাকে আর একটা প্রোগ্রাম আছে। এই ধরনের ফর্ম আপনাদের বাড়ি 2টো করে আসবে, ভোটার পিছু 2টো ফর্ম। আপনার বাড়িতে 4টে ভোটার থাকলে কটা ফর্ম পাবেন? আচ্ছা, 2টো করে আসলো। আমি এই ফর্মটা সুবিধার্থে আমি একটু কি করেছি জানেন, পোর্টাল ফর্মকে 4টে ভাগ করেছি, মানে যাতে এত ঘর কি ফিল আপ করবো রে বাবা, যাতে এই না মনে হয় এটা ইজি। আচ্ছা, আমি বলেছিলাম খেয়াল আছে, এসআইআর যদি বাঘ হয়, বাঘকে আমরা খাঁচাবন্দি করব। এখানে বাঘকে খাঁচাবন্দি করার একটা রড আছে, রড দিয়ে তো খাঁচাটা তৈরি করতে হবে, নাহলে বেরিয়ে যাবে তো। একটা রড আছে, সেটা খাঁচাই বাঘকে বন্দি করা যাবে, অর্থাৎ এসআইআরকে বন্দি করে নেবো, পকেটে ভরে নেবো আমরা এসআইআরকে, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা আমি 5 মিনিটে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। 5 মিনিট হয়তো অনেক কিছু ছেড়ে যেতে পারে, আমার থেকে ভালো কেউ যদি বোঝানোর চেষ্টা করে তারটা আপনি শুনবেন, ঠিক আছে? তারপর আমি আপনাকে শর্টে বলে যাচ্ছি। মাইকটা ধরো তো। এই ফর্মটাকে আমি 4টে পার্ট করছি আপনাদের সুবিধার্থে, যাতে আপনারা সহজেই এই ফর্মটাকে আপনারা ফিল আপ করতে পারেন, ভয় না পেয়ে। আপনাকে আমি একটু বলছি, টোটাল একটা ফর্ম, তো এটা ফর্ম ধরো না ভালো করে, এটা ফর্ম, এটাকে আমি 4টে পার্ট করে নিচ্ছি। ফার্স্ট পার্ট কি করছি, আপনাদের দিক থেকে বাম দিক থেকে শুরু হচ্ছে, তো এখানে আপনার নাম, এপিক নাম্বার, আপনার ঠিকানা লেখা প্রিন্ট হয়ে আসবে ফর্মে। দ্বিতীয় হচ্ছে আপনার ক্রমিক সংখ্যা, তার অংশ, পার্ট নাম্বার, বিধানসভার নাম প্রিন্ট হয়ে আসবে। তৃতীয় হচ্ছে কিউআর কোড আছে, এইখানে পেন নিয়ে না কেউ ঘুজাঘুজি করে, এটা খুব সূক্ষ্ম জায়গা। হ্যাঁ, 4 নম্বর কি আছে, আপনার আজকের দিনে ভোটার লিস্টে যে ছবিটা আছে সেটা এখানে প্রিন্ট হয়ে আসবে। 5 নম্বর, আপনাকে একটা পাসপোর্ট সাইজ ছবি, রঙিন ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা লাগাতে হবে। শুধু তাহলে পার্ট 1-এ আপনার কাজ কি, একটাই কাজ, শুধু একটা পাসপোর্ট সাইজ ছবি যার ব্যাকগ্রাউন্ড কালো সেটা প্রিন্ট করতে হবে। 2টো ফর্ম থাকবে, তাহলে 2টো ছবি লাগবে, 2টো ফর্মে 2টো ছবি লাগিয়ে দিলেন। পার্ট 1 কমপ্লিট। ভয়ের কিছু কিছু আছে, কারো জানার আছে পার্ট 1 সম্পর্কে? কারা বুঝতে পেরেছেন হাত তুলুন তো। পার্ট 1-এ একটাই কাজ, একটা পাসপোর্ট সাইজ ছবি, রিসেন্ট ছবি, যার ব্যাকগ্রাউন্ডটা কালো সাদা হবে। দ্বিতীয় চলে আসুই, ফর্ম এটা পার্ট 1 ভর্তি ফিল আপ হয়ে গেল। পার্ট 2 কি করবেন, পার্ট 2 কোথায়, এই জায়গায় পার্টটা, তাই তো? এই জায়গাটা নাকি, এখানে দেখবেন 2টো পার্ট আছে, এইদিকে লেখা আছে, তারপরে একটা ঘর কাটা, এইদিকটা ফাঁকা আছে। ফিল আপটা কোথায় হবে, এই যে ফাঁকা জায়গাটা আছে, এখানে কি দেওয়া আছে, জন্ম তারিখ, তারিখ, মাস, সাল ঢুকিয়ে দেবেন। তারপরে কি আছে, আধার নাম্বার, যদি আধার কার্ডে ইচ্ছা আছে, ঐচ্ছিক বিষয়, আপনি ইচ্ছা করলে দিতে পারেন, নাও পারেন, তবে আমার বক্তব্য আমি দেবো, আমার যেটা আমি ফিল আপ করবো আমি দেবো। আমি চোর ডাকাত গুন্ডা মস্তান ভোট চোর নয়, আমি ভোট চোর নয়, মানুষ মারা খুনিও নয়, আমি হিনিয়াস ক্রাইমও করিনি, নোটোরিয়াস ক্রিমিনাল লিস্টে আমার নাম নেই। আমার অসুবিধে কোথায়, আমি আমার নাম্বার দেব, আপনারা পারলে দিতে পারেন, নাও পারেন। আচ্ছা, ছেড়ে দাও।